সেপ্টেম্বর মাস থেকেই সারা ভারতবর্ষ জুড়ে ৭০টি জিনিসের দাম কমতে চলেছে। ইতিমধ্যেই সমস্ত গরিব ও মধ্যবিত্তদের জন্য খুশির খবর দিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তো বন্ধুরা, কী কী জিনিসের দাম কমতে চলেছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো এই মুহূর্তে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন কেন্দ্র সরকার ৫% এবং ১৮% এই দুই হারের জিএসটি ব্যবস্থার প্রস্তাব করেছে, যেখানে বর্তমান ১২% এবং ২৮% স্ল্যাব বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ ১২% বাদ দিয়ে এবার শুধুমাত্র ৫% থাকবে জিএসটিতে, এবং ২৮%-এ যেই সমস্ত জিএসটিতে ছিল পণ্যগুলো সেগুলো কিন্তু ১৮% করা হবে। অর্থাৎ অনেকটাই কিন্তু দাম কমতে চলেছে। পরিকল্পনাটি ইতিমধ্যেই রাজ্যের অর্থমন্ত্রীদের একটি দলের কাছে পাঠানো হয়েছে, যারা এটি অধ্যয়ন করবে এবং তারপর জিএসটি কাউন্সিলের সামনে উপস্থাপন করবে। কাউন্সিলটি আগামী মাসে বৈঠক বসবে বলে আশা করা হচ্ছে, অর্থাৎ সেপ্টেম্বর মাসেই এই বৈঠকে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তো কী কী জিনিসের দাম বাড়বে দেখতে পাচ্ছেন, এখানে পরিষ্কারভাবে সেই লিস্ট কিন্তু রয়েছে। সেই লিস্টের আগে দেখুন এখানে পরিষ্কারভাবে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আরও কী জানানো হয়েছে। প্রধানমন্ত্রী মোদির সংস্কারগুলিকে একটি উৎসবের উপহার বলে অভিহিত করেছেন। এই দীপাবলিতে আমি আপনাদের জন্য এটিকে দ্বিগুণ দীপাবলি করে তুলব। নাগরিকরা এটি বড় উপহার পাবেন। আমরা পরবর্তী প্রজন্মের জিএসটি সংস্কার আনছি, এর ফলে সারা দেশে করের বোঝা কমবে। এটি দীপাবলির আগে একটি বড় উপহার হতে চলেছে। আপনাদেরকে আগে একটু গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে দিই। আপনারা জানেন বর্তমানে জিএসটির 4টি প্রধান স্ল্যাবে বিভক্ত রয়েছে, যেমন 0% রয়েছে কিছু প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের জন্য কোনো জিএসটি নেই, এরকম কিছু খাদ্যদ্রব্য রয়েছে যেগুলোর দাম অনেকটাই কম রয়েছে। পরবর্তী রয়েছে 5% নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম, যেগুলো 5% রয়েছে। পরবর্তী 18% স্ট্যান্ডার্ড পণ্যের জন্য, 28% ইলেকট্রনিক্স ও পরিষেবার জন্য এবং 28% বিলাসিতা ও ক্ষতিকর পণ্যের জন্য রয়েছে। তো এই যে 12% যেই সব জিনিসগুলোর দাম 12% ছিল সেগুলো কিন্তু 5% করা হবে, এবং যেগুলো 5% ছিল সেগুলো তো থাকবেই, কিন্তু যেগুলোর দাম বেশি ছিল 12% জিএসটি ফলে দাম জিনিসের বেড়েছিল, সেই জিনিসগুলোর দাম আপনারা 5% হারে পাবেন, অর্থাৎ অনেকটাই কম পাবেন। যেগুলো 28% ছিল সেগুলো 18% হারে পাবেন। তো কী কী পণ্য সেগুলো আপনাদেরকে জানিয়ে দিই। প্রথমত 5% হারে যেই জিনিসগুলো পাবেন সেটা হচ্ছে টুথ পাউডার, টুথপেস্ট, সাবান, চুলের তেল, প্রক্রিয়াজাত খাবার দেখতে পাচ্ছেন খাবার, হিমায়িত সবজি, ঘন দুধ, মোবাইল, কম্পিউটার, সেলাইন মেশিন, প্রেসার কুকার, গিজার, এই সমস্ত জিনিসের দাম কিন্তু অনেকটাই কমবে। পাশাপাশি জলের ফিল্টার, বিদ্যুৎ নয় আয়রন, ভ্যাকুম ক্লিনার থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার কিন্তু বলে দিয়েছে যে 1000 টাকার ওপর তৈরির পোশাক, যেমন 500 থেকে 1000 টাকার মধ্যে জুতো, এগুলোর দাম কমবে। বেশিরভাগ টিকা, HIV, টিবি, ডায়াগনস্টিক কিট, আয়ুর্বেদিক ওষুধ, এগুলোর দাম কিন্তু অনেকটাই এবার কিন্তু কমতে চলেছে। সাইকেল, কেরোসিন ছাড়া চুলো, পাশাপাশি দেখতে পাচ্ছেন বারবিকিউ, রান্নার জিনিসপত্র, বাসনপত্রের দাম কমবে। ব্যায়ামের বই, জ্যামিতি বক্স, মানচিত্র, গ্লোব পড়াশোনার ক্ষেত্রে লাগে সেগুলোর দাম কমবে। চকচকে দেখতে পাচ্ছেন টাইলসের দাম কমবে। পাশাপাশি প্রি ফেব্রিকেটেড ভবন, এগুলোর দাম কমবে। দেখতে পাচ্ছেন যে ভেডিং মেশিন, পাশাপাশি গণপরিবহন যানবাহনের যেমন বিক্রয়যোগ্য ভাড়া নয় এগুলো জিনিসের দাম কমবে। কৃষি যন্ত্রপাতি, এই জিনিসগুলোর দাম কমবে। সৌর জল উত্তাপ যে যন্ত্র রয়েছে, সোলারের জিনিসগুলো, সেগুলোর দামও কিন্তু অনেকটা এবার কমতে চলেছে। পাশাপাশি দেখতে পাচ্ছেন 18% স্ল্যাবের মধ্যে যে জিনিসগুলো সস্তা হবে, যেগুলো 28% আগে ছিল সেগুলো কিন্তু 18% করা হচ্ছে। সেই কী কী জিনিস সেগুলোর দামও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। সিমেন্ট দেখতে পাচ্ছেন সিমেন্টের দাম কমবে। পাশাপাশি রেডিমিক্স কংক্রিটের দাম কমবে। টিভি, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, এসি দাম কমবে। গাড়ি, মোটর সাইকেল, আসন, রেলওয়ে এসি ইউনিট, পাশাপাশি বায়ুযুক্ত পানি, এখানে দেখতে পাচ্ছেন ডিশ ওয়াটার, ব্যক্তিগত ব্যবহারের জন্য বিমান, সেই জিনিসগুলো ভাড়া কমবে। প্রোটিন ঘনীভূত, চিনির সিরাপ, কফি ঘনীভূত দেখতে পাচ্ছেন, প্লাস্টিক পণ্য, রবারের টায়ার, অ্যালুমিনিয়াম ফুয়েল থেকে শুরু করে
টেম্পার গ্লাস, মোবাইলে যেগুলো আপনারা টেম্পার গ্লাস লাগান সেগুলোর দাম কমবে। প্রিন্টার, রেজার, তারপরে দেখতে পাচ্ছেন ম্যানিকিউ কিট, তারপরে হচ্ছে ডেন্টাল ফ্লক্স, এই সমস্ত কিছুর দাম কিন্তু এক ধাক্কায় অনেকটাই কিন্তু কমতে চলেছে। তো সাধারণ এবং গরিব মধ্যবিত্তদের জন্য এটি একটি দারুণ সুখবর হতে চলেছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, যেহেতু পুজোর আগেই বলেছে, তো সেপ্টেম্বর মাসেই কিন্তু এটি পুরোপুরিভাবে কার্যকর করা হবে। তো এটি একটি দারুণ সুখবর কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। তো আপনার এই আপডেটটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।